নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের ভিডিও থেকে বেশ কিছু স্টক দেখব যে স্টকগুলি সুইং ট্রেডিংয়ে আমাদেরকে ভালো মুভ দিতে পারে এবং সেটা খুব কম সময়ের মধ্যে দিতে পারে। এবং এই স্টকগুলির টেকনিক্যাল চার্ট কিন্তু যথেষ্ট স্ট্রং আমি দেখতে পাচ্ছি, কাজেই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বাট এটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। আমার যে টেকনিক্যাল ভিউ, আমি টেকনিক্যাল চার্ট রিড করে যেটা পাচ্ছি সেটা আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করছি। সবার প্রথম যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো আদিত্য বিড়লা সানলাইফ এএমসি লিমিটেড। এই স্টকটিকে সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এরপরে স্টকটিকে কেন সিলেক্ট করা হলো সেটা দেখি। প্রথম কারণ, যে কারণে স্টকটিকে সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে স্টকটি কন্টিনিউয়াসলি হায়ার হাই হায়ার লো প্যাটার্ন তৈরি করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ তার যে লো, সেই লোগুলোকে উপরে শিফট করছে এবং তার যে হাই, সেই হাইগুলোকেও কিন্তু ওপরে আমরা শিফট করতে দেখছি। এটা হলো একটা রিজন। সেকেন্ড, আর একটা রিজন আছে যে রিজনের জন্য স্টকটিকে সিলেক্ট করা, সেটা হচ্ছে এখানে ইএমআইটাকে অ্যাপ্লাই করব 50, 100 এবং 200। আমরা যদি স্টকটি পুরো 2024 সাল দেখি তাহলে দেখা যাচ্ছে 50 ইএমএ এবং 100 ইএমএ স্টকটির জন্য স্ট্রং সাপোর্টের কাজ করেছে। ম্যাক্সিমাম টাইম 50 ইএমএতে সাপোর্ট নিয়েছে। যখন 50 ইএমএকে ব্রেক ডাউন দিয়েছে তখন কিন্তু 100 ইএমএতে সাপোর্ট নিয়েছে এবং আমরা একবার দেখতে পাচ্ছি 200 ইএমএতে সাপোর্ট নিয়েছে 24 মার্চ নাগাদ। এই মুহূর্তে যদি আমরা দেখি, স্টকটি কিন্তু খুব সুন্দর একটা জায়গা তৈরি করেছে এবং এক্স্যাক্টলি 50 ইএমএ থেকে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে, যেটা খুব পজিটিভ দিক এই স্টকটির জন্য। থার্ড আর একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি যেটা আমার খুব পজিটিভ লাগছে, সেটা হচ্ছে আমরা প্রথমে এই জায়গাটাকে মার্ক করব। যদি এই জায়গাটাকে মার্ক করি তাহলে এখানে কাইন্ড অফ ফ্ল্যাগ আসছে, একটা চ্যানেলের মধ্যে দিয়ে স্টকটি নিচে আসছিল। এবং যদি এই জায়গাটাকে আমরা ম্যাচ করিয়ে এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে এখানে একটা ফ্ল্যাগের মতন প্যাটার্ন তৈরি করেছে অলরেডি এবং সেটাকে ব্রেকআউট দেওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই ফ্ল্যাগ প্যাটার্নের যদি ব্রেকআউট হয়ে যায় তাহলে খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি করে সেটাকে ব্রেকআউট দিতে পারে এবং ভালো র্যালি কিন্তু নিয়ার ফিউচার দিতে পারে। এবং সবার শেষে যে রিজনের জন্য স্টকটিকে আমরা সিলেক্ট করছি সেটা হচ্ছে আমরা এই জায়গাটাকে মার্ক করব। সেটা হচ্ছে এইখানে যে রিজেকশনটা ছিল এটাকে ব্রেকআউট দিয়ে কিন্তু ওপরে গিয়েছিল, তারপরে দেখা গেল সেটাকে ব্রেক ডাউন দিয়ে ফেললো এবং নেক্সট ক্যান্ডেলেই কিন্তু সেটাকে ব্রেকআউট করার জন্য অলরেডি চ্যালেঞ্জ করে ফেলেছে 50 ইএমএতে সাপোর্ট নিয়ে। এবং যখন 50 ইএমএতে সাপোর্ট নিয়ে স্টকটি চ্যালেঞ্জ করছে তখন কিন্তু খুব সুন্দর একটা জায়গা তৈরি করেছে। লাস্ট দুটো ক্যান্ডেলকে যদি আমরা মার্ক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি বুলিশ এনগালফিং বানিয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও তার এই যে রিজেকশন যেটাকে এখন ফেস করছে এবং লাস্ট দিন ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, সেটাকে কিন্তু ব্রেকআউট দিয়ে ওপরে যাওয়ার চিন্তাভাবনা শুরু করছে। অর্থাৎ এখানে ওভারঅল দেখা যাচ্ছে পজিটিভ। তাহলে এই স্টকটি যেহেতু সব জায়গার থেকে পজিটিভ আসছে, এখানে স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এন্ট্রির ব্যাপারে যদি চিন্তাভাবনা করা হয় দুটো বিষয় ভাবা যেতে পারে। প্রথমত, যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয় তাহলে 50 ইএমের একটু নিচে মোটামুটি 803 দেখাচ্ছে, 800 টাকার কাছাকাছি একটা জায়গাতে এসএল কনসিডার করে চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ এখানে যে হরাইজন্টাল লাইন ড্র করা রয়েছে এর ওপরে যদি স্টকটি ধীরে ধীরে যেতে শুরু করে এবং দেখা যায় যে ক্লোজিং দেওয়ার মতন সিচুয়েশন ক্রিয়েট করছে, তখনও কিন্তু এখানে এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করা যেতে পারে। এবং ফার্স্ট যে টার্গেটটা আমরা এখানে রাখতে পারি সেটা হচ্ছে তার যে এখানে সুইং রয়েছে হাই 912, এই 912কে যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে এখান থেকে কিন্তু আরও ভালো মুভ নিয়ার ফিউচার দেখা যেতে পারে। কাজেই আদিত্য বিড়লা সানলাইফ এএমসি স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। সেকেন্ড যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো এডিএফ ফুডস লিমিটেড। স্টকটি লাস্ট দিন কিন্তু 4%-এরও বেশি মুভ আমাদেরকে দিয়েছে। স্টকটিকে সিলেক্ট করার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে স্টকটির মেন ট্রেন্ড কিন্তু আছে আপ, অর্থাৎ তার লো কিন্তু কন্টিনিউয়াসলি উপরে শিফট করছে। এবং আর একটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা জায়গাকে আমরা একটু মার্ক করে নেব প্রথমে, সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু স্টকটির জন্য রিজেকশন ছিল, এখানে হাই লাগানোর পরে নিচে এসেছিল, আবার চেষ্টা করেছিল ব্রেক করার পারেনি, দেন আবার নিচে এসে এই জায়গাটাকে ব্রেকআউট দিয়েছিল।
ব্রেকআউট দেওয়ার পরে তার উপরে কিন্তু অনেকটা সময় কনসলিডেশন করেছে এবং এই জোনটাকে যখন ব্রেকআউট দেয় এখানে কিন্তু একটা ভালো প্যাটার্ন তৈরি করেছিল, ডবল বটম বা ডাব্লুর মতন প্যাটার্ন তৈরি করে সেই প্যাটার্নটাকে ব্রেকআউট দিয়ে ওপরে কিন্তু আমরা কনসলিডেশন করতে দেখছি বা সাস্টেন করতে দেখছি। তাহলে এই জায়গাটা পজিটিভ। এরপরে এখানে যদি ইএমআইটাকে অ্যাপ্লাই করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা ইএমের ওপরে কিন্তু এই মুহূর্তে ট্রেড করছে এবং এখানে বারে বারে 50 ইএমএতে সাপোর্ট নিয়েছে। সেই সাথে যদি আমরা 21 ডে ইএমআইটাকে অ্যাপ্লাই করে দিই তাহলে দেখা যাচ্ছে 21 ডে ইএমের যে হাই, সেই হাইটাতে কিন্তু রিসেন্টলি সাপোর্ট নিয়ে ওপরে যাওয়ার চেষ্টা করছে। কাজেই প্রত্যেকটা ইএমএ কিন্তু এখানে স্টকটিকে বেশ স্ট্রং করেছে এবং দেখাচ্ছে উপরে যেতে পারে। তো যেহেতু স্টকটি ব্রেকআউট দেওয়ার পরে অনেকটা সময় কনসলিডেশন করেছে, স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে এবং অবভিয়াসলি এখানে দুটো বিষয় ভাবা যেতে পারে এন্ট্রির জন্য। সেটা হচ্ছে এখানে যে হাই ছিল 347 সেটাকে মার্ক করে নেওয়া। স্টকটি যদি ধীরে ধীরে এর উপরে যেতে শুরু করে তাহলে এখানে এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয় তাহলে 318-র একটু নিচে মোটামুটি 315-র কাছাকাছি জায়গাতে এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করা যেতে পারে। কাজেই স্টকটিকে অবশ্যই ওয়াচ লিস্টে রাখা যেতে পারে বলে আমি পার্সোনালি মনে করি, বাট আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না। আমার যে ভিউ সেটা আমি আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিচ্ছি। পরের স্টকে চলে আসবো রামরতন ওয়্যার লিমিটেড। এই স্টকটিকে সিলেক্ট করা হয়েছে যথেষ্ট কারণ রয়েছে এবং অনেক ভালো চার্ট প্যাটার্ন কিন্তু এই মুহূর্তে তৈরি করে রেখেছে। প্রথমেই আমরা একটা জোনকে একটু মার্ক করে নেব, যে জোনটার মধ্যে স্টকটি কিন্তু অনেকটা সময় কনসলিডেশন করেছে এবং না ওপরে ব্রেকআউট দিয়েছে না নিচে ব্রেক ডাউন দিয়েছে। অর্থাৎ এখানে কোথাও না কোথাও একটা বক্সের মতন প্যাটার্ন কিন্তু অলরেডি ক্রিয়েট করে রেখেছে। সেই সাথে যদি ইএমএটাকে অ্যাপ্লাই করি তাহলে দেখা যাচ্ছে এখানে 100 ইএমএতে সাপোর্ট নিয়েছিল, তারপরে উপরে গিয়েছিল এবং 50 ইএমএতে কিন্তু স্টকটি বারে বারে রিজেকশন পাচ্ছিল যখন এখানে কনসলিডেশনের মধ্যে ছিল। লাস্ট ক্যান্ডেলে দেখা যাচ্ছে 50 ইএমএটাকে কিন্তু ব্রেকআউট দিয়েছে এবং ওপরে স্টে করেছে। সেই সাথে যদি এখানে ভলিউম দেখা হয়, এই কনসলিডেশন যে জোনটা তৈরি করেছিল সেই জোনের যে ভলিউম সেটা কিন্তু এখানে ডিক্রিজ হতে দেখা গেছিলো, যেটা লাস্ট দিন দেখা গেছে কিন্তু এখানে কিছুটা হলেও ইনক্রিজ হয়েছে। অর্থাৎ ভলিউমও কিন্তু ভালো আসছে এখানে দেখা যাচ্ছে। কাজেই স্টকটি কিন্তু যথেষ্ট পজিটিভ জায়গা তৈরি করে রেখেছে এবং এখানে যে বক্সটা তৈরি করেছে এই বক্সটাকে যদি ব্রেকআউট দিয়ে ওপরে স্টে করে যায় দেন এখানে কিন্তু একটা ভালো মুভ নিয়ার ফিউচার আসার সম্ভাবনা থাকবে। তো এখানে স্টকটির এন্ট্রির ব্যাপারে যদি চিন্তাভাবনা করা হয় সেটা হচ্ছে এখানে যে জোনটা তৈরি করেছে মোটামুটি 620 মতন হবে। এর ওপরে যদি স্টকটি স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং দিয়ে দেয় এবং এখানে যদি একটা ভালো ভলিউম ক্রিয়েট করতে দেখা যায় দেন স্টকটি কিন্তু নিয়ার ফিউচার আরও উপরে যেতে পারে এবং অবশ্যই ফার্স্ট টার্গেট যেটা রাখা যেতে পারে সেটা হচ্ছে তার যে হাই, সেই হাইটাকে রাখা যেতে পারে ফার্স্ট টার্গেট এখানে 755। কাজেই এই স্টকটি যদি বক্স প্যাটার্নের ব্রেকআউট দিয়ে দেয় একটা ভালো মুভ নিয়ার ফিউচার দিতে পারে, তাই এই স্টকটিকেও ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টকে আসবো আল্ট্রাটেক সিমেন্ট। এই স্টকটিকে অনেকগুলো কারণের জন্য সিলেক্ট করা হয়েছে এবং যথেষ্ট ভালো টেকনিক্যাল চার্ট এই মুহূর্তে তৈরি করে রেখেছে। এই স্টকটি নিয়ে ডিসকাস করব, তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা প্রথম এসছেন এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি অবশ্যই জয়েন করে যান, আমি লিঙ্ক দিয়ে রাখছি ডিসক্রিপশানে, আমি ওখানে ম্যাক্সিমাম আপডেট দেওয়ার চেষ্টা করি। আল্ট্রাটেক সিমেন্ট স্টকটিকে সিলেক্ট করার যথেষ্ট কারণ রয়েছে এবং সুইং ট্রেডিংয়ের জন্য স্টকটিকে সিলেক্ট করা হয়েছে। প্রথমেই আমরা এখানে একটা জোন একটু মার্ক করে নিলাম। এই জোনটাকে মার্ক করার পরে দেখা যাচ্ছে এই জোনটা কিন্তু স্টকটির জন্য মাল্টিপল টাইমের রিজেকশন। জুলাই মাস থেকে কিন্তু এখানে কন্টিনিউয়াসলি এই উপরের জোনটাতেই রিজেকশন ফেস করছে এবং ফোর্থ টাইম এখানে কিন্তু চ্যালেঞ্জ করছে এই জোনটাকে ব্রেকআউট দেওয়ার। এবং যখন এই জোনটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে তখন কিন্তু অনেকটা সময় এখানে কনসলিডেশন করে তারপরে চেষ্টা করছে, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু একটা ভালো অ্যাকিউমুলেশন হয়েছে বলা যেতে পারে বা এই ধরনের একটা সিনারিও মেবি হয়েছে বলা যেতে পারে। সেই সাথে আরও একটা বিষয় এখানে দেখব, এখানে ইএমআইটাকে অ্যাপ্লাই করব। যদি ইএমআইটাকে অ্যাপ্লাই করে দিই তাহলে দেখা যাচ্ছে 3টে ইএমএর ওপরেই স্টকটি এই মুহূর্তে রয়েছে এবং
এখানে বলা যেতে পারে স্টকটি সুপার বুলিশ পজিশনে রয়েছে। এছাড়াও আরও একটা বিষয় এখানে আমরা দেখব, যদি চার্ট একটু ছোট করে আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে স্টকটি কিন্তু যখন যখন কনসলিডেশন করেছে বা একটা জোনের মধ্যে ঘোরাফেরা করে উপরে ব্রেকআউট দিয়েছে, ভালো মুভ কিন্তু দিয়েছে। আমরা যদি প্রথমে এই জায়গাটাকে দেখি, এই জায়গাতে অনেকটা সময় কাটিয়েছিল, ব্রেকআউট দিল, একটা ভালো মুভ। আবার এখানে অনেকটা সময় কাটালো, তারপরে আবার এখানে ব্রেকআউট দিল, একটা ভালো মুভ। দেন আমরা এখন দেখতে পাচ্ছি স্টকটি কিন্তু এখানটাতেও অনেকটা সময় কাটিয়েছে, এবং এই সময় কাটানোর পরে যদি এই জোনটাকে ব্রেকআউট দেয়, তাহলে এখানে কিন্তু নিয়ার ফিউচার ভালো একটা মুভ আমরা দেখতে পেতে পারি। এরপরে স্টকটি তো নিয়ার ব্রেকআউট রয়েছে, এখন এন্ট্রির ব্যাপারে কি চিন্তাভাবনা করা যেতে পারে? এখানে দুটো বিষয় ভাবা যেতে পারে। প্রথমত, ইনস্ট্যান্ট এন্ট্রি নিলে একটু রিস্কি হয়ে যেতে পারে, বাট যদি ইনস্ট্যান্ট এন্ট্রির চিন্তাভাবনা থেকে থাকে কারো, তাহলে এই জোনটার নিচে মোটামুটি 11,658 বা 60-এর কাছাকাছি জায়গাতে একটা এসএল কনসিডার করে চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ সবচেয়ে ভালো সিনারিও যেটা আমার মনে হয় সেটা হচ্ছে স্টকটি যদি 12,083-র যে হাই লাগিয়েছে, এই হাইয়ের উপরে স্ট্রং একটা গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং দিয়ে দেয় এবং এখানে যদি একটা ভালো ভলিউম ক্রিয়েট করে, দেন এই ব্রেকআউট ক্যান্ডেলে কিন্তু একটা এন্ট্রির জায়গা তৈরি হতে পারে। কারণ অনেকটা সময় এখানে কনসলিডেশন করেছে, এই ব্রেকআউটটা যদি ভালো ভলিউমের সাথে হয় তাহলে সাস্টেনেবল হতে পারে, কিন্তু ভলিউম অবশ্যই আমাদেরকে দেখতে হবে ইনক্রিজ হচ্ছে কিনা। তাহলে এই স্টকটিতে যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো নিয়ে ডিসকাস করলাম। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।